হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো অনেক দিন পরে ক্যামেরাটা হাতে নিলাম, খুবই অড লাগতেছে। জানি না কে কীভাবে নেবেন বা কার কাছে কেমন লাগবে আমার এই ব্লগটা। অনেক ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে, যে আমি আজকে সারাদিন কী করি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে সকাল সকাল ঘরের লাইটগুলো জ্বলাই দিলাম। তো এখন হচ্ছে রান্না, আমাদের এখানে গ্যাসের খুবই প্রবলেম হয়, চুলায় গ্যাস থাকে না। তো আমি এখন এখানে একটু ভাত বসাই দিব আর হচ্ছে মুরগি রান্না করব। তো অনেক দিন পরে আমি হচ্ছে যেহেতু একটা ছোট ব্লগ রেডি করতেছি, খুব আনইজি লাগতেছে যে সবাই কিভাবে দেখবে বা কিভাবে নিবে, যে এতদিন পরে হঠাৎ কোত্থেকে উধাও হয়ে আসে, কোত্থেকে আসে, এরকম একটা হচ্ছে যে কিভাবে ভয়েস ওভার দেবো। মনে হইতেছে যে আমি আবার নতুন করে স্টার্ট করতেছি, এরকম একটা লাগতেছে। আসলে আমার যেটা হয় যে একা একা সব কিছু করতে হয় দেখে না আর কি, খুব লাগে, কি বলে, করতে ঝামেলা লাগে। যেমন এখন আমি এক হাতেই ক্যামেরা ধরে যেমন করতেছি, আর আমার রান্নাঘরটা খুবই ছোট, যার কারণে এখানে যে আমি একটা স্ট্যান্ড বসাই নেবো বা এরকম কিছু, ওইটাও হয় না। তো আমি আজকে দুপুরবেলা রান্না করব, খাবো হচ্ছে ভাত আর হচ্ছে মুরগি রান্না করবো অল্প। গ্যাস এটা হচ্ছে এখন বাজে অ্যাপ্রক্স 2টা বাজে, একটু আসতেছিল চুলার গ্যাসটা। তা আমি আজকে হচ্ছে মুরগিটা রান্না করব। মুরগির রেসিপি আর কি নতুন করে দেওয়ার কিছুই নেই, এটা সবাই রান্না করতে পারে। তো এখানে যেটা হয়েছে যে ভিডিওটার ক্যামেরাটা যে আমি এভাবে ধরেছি, আসলে তখন বলতেই পারবো না যে ক্যামেরাটার এরকম হয়ে গেছে। তো এখানে যেটা গ্যাসের কি বলে, তাপমাত্রাটা এতই কম যে পেঁয়াজ দিয়েছি, তাতে আর কি খুব ওইভাবে জাল উঠতেছিল না। তো তারপরও আমি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজের লাল লাল করে, এরপরে হচ্ছে এলাচি দারচিনি আমি দিয়ে নিলাম। তো মাংসটা রান্না করার পরে খুবই মজা হয়েছে। অনেক দিন পরে আমি রান্না করেছি। আসলে এতদিন অফিস নিয়ে ব্যস্ত ছিলাম, অফিস করার কারণে আমি এতদিন মার বাসায় আমার খাওয়া দাওয়া হইতো, যার কারণে ঘরে ওইভাবে রান্নাবাড়া আমার করাও হইতো না আর খাওয়াও হইতো না। কারণ হচ্ছে যে আমার বাসায় থাকা হইতো না। তো আমার ছেলে দেখা যেত যে নানুর বাসায় খাওয়া দাওয়া করতো। ও সকালবেলা যায়, আসে বিকালবেলা, তারপর আবার কোচিং থাকে, ওর লাইফটা পুরাই ব্যস্ত হয়ে গেছে। তো বাসায় ওইভাবে থাকা হয় না, এই জন্য রান্নাবাড়াও করা হয় না। আরেকটা হচ্ছে আমাদের এই সাইডটাই হচ্ছে গ্যাসের সমস্যার কারণে দেখা যায় যে প্রপার টাইম যেটা রান্না করা, সেই টাইমটা আসলে রান্না করা হয় না। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আসছি বা আসতে চাচ্ছি নতুন করে আবার, আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু শেয়ার করে দিবেন। অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি তো আর কি, কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমি আজকে মুরগিটা রান্না করতেছি হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে। তো আমি আগে পরে কখনোই না রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে আমি রান্নাবাড়া রান্নাই করিনি, আসলে কোনো কিছুই রান্না করিনি, যেটা সত্যি কথা। আমি সবসময় নিজে একটা মশলা তৈরি করতাম, ওইটা দিয়েই গরুর মাংস, মুরগির মাংস এগুলো রান্না করতাম। কিন্তু এখন এবার আমি যখন রাঁধুনি দিয়ে হচ্ছে এই মুরগির মশলাটা যখন রান্না করলাম, মশলাটা দিয়ে আর কি খুবই ভালো হয়েছে। যারা রান্না করে তারা তো বলতে পারবে। আমি আজকে ফার্স্ট টাইমই রান্না করলাম। তো এখানে হচ্ছে আমি একটু মুরগির কি বলে, কষাই নিলাম ভালোভাবে মুরগি দেওয়ার আগে। তো এটা ভালোভাবে দেখেন, চুলার অবস্থা দেখছেন যে একদম উঠতেছে না, কি আস্তে আস্তে হচ্ছে। তো এইটা ভালোভাবে কষানোর পরে আমি হচ্ছে এখন মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে আমি ভাবছিলাম ফার্স্টে একটু মুরগিটা আমি ভেজে নিব, কিন্তু চুলার যেই অবস্থা দেখছি, যার কারণে আর আমি ভাজার কোনো স্কোপই পাইনি, ভাজতে পারিনি। তো এখানে আমি হচ্ছে ভালোভাবে এটা নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে ঢেকে দিব। ঢেকে আমি এখানে এক্সট্রা করে কোনো পানি দিব না, এইটাতেই যেই পানিটা উঠবে এটা দিয়ে রান্না হয়ে যাবে। আমি একদম ভাজা আর কি, ভুনা যেটা বলে ওরকম টাইপের করব। এই যে অলমোস্ট আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখানে দেখতে কিন্তু খুবই, আমি জানি না কার কেমন লাগছে, বাকি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে মুরগির তরকারিটা দেখতে কেমন হয়েছে। আর এখানে আমি খাবারটা বেড়ে নিয়েছি। তা একবার ভেবেছিলাম যে আমি ভিডিওতেই খাবো, কিন্তু ওই যে বললাম অনেক দিন পরে ভিডিওর সামনে আসা, ক্যামেরার সামনে আসা, তো একটু আনইজি লাগতেছিল। তো এটা অলমোস্ট বিকাল টাইম আর কি, সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছে, যে একটু পরে মাগরিবের আজান দিবে। তো আমি এটাই দেখাচ্ছিলাম যে শুয়েছিলাম। তো ঘরের আলোগুলো জ্বালাই দিলাম, লাইটগুলো জ্বালাই দিলাম প্রত্যেকটা রুমে। আমি এখন যেটা করব যে এই দেখাচ্ছিলাম এখানে যে মুরগিটা আমি যে খেয়েছি দুপুরে, এতটুকু রয়ে গিয়েছে। আর এখানে যে পানিটা দেখতে পেলেন, এটা হচ্ছে ডিটক্স পানি। এটা আমি চেষ্টা করি খাওয়ার জন্য প্রতিদিনই।
এটা খেলে আর কি অনেকটাই ওয়েট কমে। তো আমি বিকাল টাইমটা আর কি সন্ধ্যার আগ দিয়ে একটু ঘরটা সুন্দরভাবে সব কিছু গুছায়ে আমি বিছানা টিছানা ঝাড়ু দিয়ে নিতেছিলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। মাগরিবের আজানের জন্য আমি হচ্ছে নামাজটা পড়ে নিব। নামাজটা পড়ে দেন হচ্ছে আমি একটু মার বাসায় যাব। সন্ধ্যার পরে আমি একটু মার বাসায় যাই। আমার মার বাসা খুব বেশি দূরে না, কাছেই। তো ওইটার আমি ভিডিওতে আমি করে ক্যাপচার করি নাই, কারণ হচ্ছে এর আগে পরে আমার ভিডিওগুলোতে আছে। তো এখানে আমি ব্যাগটা দেখাচ্ছিলাম আপনাদেরকেই যে ব্যাগটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ব্যাগটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। ইভেন ব্যাগের যে লেদারটা খুবই ভালো। অনলাইন থেকে সাধারণত এত ভালো জিনিস পাওয়া যায় না, সবসময় দেখা যায় আমি ধরা খাইছি, ভালো জিনিসটা আর কি কিনতে পারিনি। তো এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগছে, আর ফোনও সুন্দরভাবে নেওয়া যায়। তো এখানে আমি গ্যাস্ট্রিকের ওষুধটা খেয়ে নিচ্ছি। আমি আসলে সবসময়ই খাই, আজকে সকালে খেতে ভুলে গেছি, তাই ভাবলাম যে এখন যেহেতু মনে পড়েছে খেয়ে নিই। তো এখন আমি হচ্ছে মাগরিবের নামাজের জন্য নিজেকে তৈরি করে নিব, কারণ নামাজের টাইম অলরেডি হয়ে গেছে, আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। তো এই তো আমি নামাজ পড়ে রেডি হয়ে এখন আমি চলে যাব মার বাসায়। তো ওইখানে যে আর আমি ভিডিওটা করা হয়নি, কারণ ওইখানে যে দেখা যায় যে আমার মার বাসায় সবাই থাকে, আর সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না, এর জন্য আমি আর ওইখানে ভিডিওটা করিনি। তো এখানে আমি হচ্ছে এই তালাটা লাগাইতে আমার যে কি প্রবলেম হইতেছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর কি লাগতেছিলই না। এক হাতে আমার ক্যামেরা ধরা, আর এক হাতে হচ্ছে তালাটা লাগতেছিল না। দেন আমি বারবার যুদ্ধ করতেছিলাম তালাটার সাথে যে কেন লাগতেছে না। তো এখানে এসে এখন হয়তো দেখলেই বলবেন যে যাওয়ার আগেও হিজাবে পরা দেখলাম, এখনও সেম। এখন অলরেডি 10টা 10:30 বাজে। আমি আমার বাসা থেকে এশার নামাজটা পড়ে নিলাম। পরে এখন এই পানিটা 1 গ্লাস খাবো, খেয়ে বাকি সবগুলো ভাবছি ফ্রিজে ঢুকাবো। এর মধ্যে ওয়াসি বলতেছে যে মা তুমি এই পানিটা কেন খাও, আর বলতেছে যে মা আমি ভাত খাবো। তো আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, ভাত আমি বসে দিতেছি। আর ও আমাকে কোশ্চেন করতেছে যে এই পানিটা খাইলে কি হবে বা কি, এটাই ওকে আমি ব্যাখ্যা দিতেছিলাম। আর ও আমার সাথে দুষ্টামি করতেছিল। ও ক্যামেরার পিছনে থাকলে না আমি ওর সামনে আরও কোনো কিছু বলতে পারি না, ও খালি আমার সাথে দুষ্টামি করে। তো ওইটাই বলতেছিলাম যে ডিটক্স পানিটা খেলে অনেকেরই আছে যে ওয়েট লসের কাজ করে, যে সারাদিন পানিটা খেলে আমার ভালোই কাজ করেছে। তো আমার মতো এরকম যারা আছেন তারাও খেয়ে দেখতে পারেন, যে ভালো কাজ করে, আর কি কমানোর কাজ করে, বলতেছে ওয়েট গেনের কাজ করবে আল্লাহ। তো যাই হোক, এই পানিটা ভালোই উপকার পেয়েছি আমি, কিন্তু হ্যাঁ পাশাপাশি ডায়েট ফলো করতে হবে। তো পাতিলে তো ভাত শেষ, দুপুরবেলায় আমি অল্প রান্না করেছিলাম, অতটুকু আমি খেয়ে ফেলেছি। এখন ওয়াসির জন্য আমি একটু রান্না করব, অল্প একটু চাল আমি বসাই দিব, এটা রান্না হবে, ও খাওয়া দাওয়া করে দেন আমরা হচ্ছে ঘুমায় পড়বো। ওইটার আমি ভিডিওতে নেই, কারণ হচ্ছে যে লেট হয়ে যাবে, আমিও শুয়ে পড়বা। এই যে আমার সাথে দুষ্টামি করতেছিল, আর আমার চেহারার ইয়েটা দেখতেই পাচ্ছেন যে আমি বিরক্ত। তো এখন আমি ভাতটা বসাই দিয়ে যতটুকু হাঁড়ি পাতিল আছে এগুলো আমি ক্লিন করে একদম পরিষ্কার করে রেখে দেবো। সকালে বুয়া আসলে বুয়ার মতো বুয়া কাজ করবে। এখানে ম্যাচটাও ধরতেছিল না, কারণ হচ্ছে ভিজা হাতে আমি ধরেছিলাম। দেখেন রাত হয়ে গেছে, তারপরেও আমাদের চুলার গ্যাসের অবস্থা, আমাদের এইদিকের গ্যাসের অবস্থা অনেক সমস্যা। চুলার গ্যাস, আমাদের লাইনের গ্যাস, তারপরে আমাদের মিরবাগ এলাকায় মগবাজার মিরবাগ এলাকায় কাদের এরকম সমস্যা। যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা কমেন্ট করবেন যে আপনাদেরও কি গ্যাসের সমস্যা এরকম। তা আমি এখানে হাঁড়ি পাতিলগুলো ধুইতেছিলাম, আর আমার ছেলে হচ্ছে আমার সাথে এই যে বগর বগর করতেছে, মা এটা ও বলতেছে আমাকে যে তুমি কি আবার নতুন করে ভিডিও শুরু করলা, তুমি কি আবার নতুন করে ভিডিও করতে চাচ্ছ, এরকম আমাকে ও কোশ্চেন করতেছে। তা আমি পরে ওকে বললাম যে দেখি আমি তো আসলে কোনোটা কন্টিনিউ করতে পারি না, বা কোনোটা ওইভাবে করা হয় না, কারণ সময় পাই না আমি আসলে। তো কতটুকু পারি বা কতটুকু পারবো বলতে পারি না, চেষ্টা করব। তখন ও বলতেছে যে ঠিক আছে মা, তাহলে আমি তোমার ক্যামেরা ধরবো, এরকম আর কি আমার সাথে দুষ্টামি করতেছে। যতক্ষণ আমার সাথে ছিল, এই যে দেখেন ও আমার সাথে খালি দুষ্টামি করে, ক্যামেরা ঠিক মতো ধরে না। আর আমি বিরক্ত হয়েছি যে কেন এরকম করতেছো, কেন দুষ্টামি করো। তো এই তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ও হচ্ছে এখন ক্লাস 6-এ পড়ে, বড় হয়ে যাচ্ছে। আপনারা আমার একদম ফার্স্ট ভিডিও দেখলে আর এখনকার যদি রিসেন্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার ছেলেটাও বড় হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে আরও বড় হয়ে যাবে, একা হয়ে যাবে। একা বলতে বোঝাচ্ছি যে তখন আরও রিজার্ভ হয়ে যাবে। এখনই তো আমার সাথে আর কি আগে যেরকম খুব করতো, পিছেই আর কি থাকতো, এখন যেমন একটু একা থাকতে পছন্দ করে আর কি। একটা ডাক 2 বা 3 বার দেওয়া লাগে, তারপরে আসতেছি এরকম একটা থাকে।
তো চেষ্টা করব প্রতিদিন কি করি না করি টুকটাক যতটুকুই যাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে যে আমাকে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন, এটা আপনাদের কাছে প্লিজ। আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু চ্যানেলটা খুলেছি অনেক আগে, বাট আমি ওরকমভাবে আমার আসলে রেজাল্ট আসেনি দেখে মনটা খারাপ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।